সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে পঞ্চম রাশি হল সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। এই সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র কিংবা সিংহ রাশির মখা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই সিংহ রাশির মানুষদেরকে। এরকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি সিংহ রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, হর হর মহাদেব। আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সিংহ রাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আজ আমরা সিংহ রাশি বা সিংহ লগ্নেরও জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে 8ই জানুয়ারি 2026, 9ই জানুয়ারি 2026 এবং 10ই জানুয়ারি 2026 থেকে আগামী 31শে জানুয়ারি 2026 তারিখের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি সিংহ রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময়, যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল সিংহ রাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, চলছে শনির ঢাইয়া, যার ফলে জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যেও পড়েছেন। এরই পাশাপাশি লগ্নে কেতুর অবস্থান, যার কারণে সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপরে এসেই পড়েছিল, যার কারণে আপনার নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসার সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, বিবাহ, সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা নিয়ে হয়তো একারাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন। কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেনি। কিন্তু এখন বন্ধুরা সেই সময় এসে গেছে, ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 8ই জানুয়ারি, 9ই জানুয়ারি এবং 10ই জানুয়ারি 2026 থেকে 31শে জানুয়ারি 2026-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, এক, যারা আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই উন্নতি করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছেন। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকারা গ্রহগতির পরিবর্তনের কারণে এমন এক চমৎকার এবং সম্মানীয় চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন, যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা, এটা আমরা সিংহ রাশি বা লিও হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে ব্যবসার জায়গাতেও এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে, দিকে দিকে আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যবসায়ী হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। বিভিন্ন দিক থেকে, ব্যবসায়িকগত দিক থেকে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, ব্যবসায়িক দিক থেকে এগিয়ে যাওয়ার পথে অনুকূল পরিবর্তন আসতে চলেছে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারবেন। আপনি পুরুষ হন, মহিলা হন, গৃহবধূ হন কিংবা কোনো রকম অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলো থেকে আর্নিং বা গ্রোথগুলি একের পর এক বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সম্পর্কের জায়গাতে যে ভুল বোঝাবুঝি, যে দূরত্ব, যে তিক্ততা, যে অশান্তিগুলি ছিল, সেগুলিও এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও
আবারও একবার জীবন ফিরে পেতে চলেছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে। বিভিন্ন দিক থেকে সম্পর্কের জায়গায় যে অশান্তি যে মনোমালিন্য চলছিল, এরই পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাগ, জেদ, তেজ, অভিমান এইগুলো একটু বেশি পরিমাণে হওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই যে বিষয়গুলি এইগুলি আমরা মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে শনিদেবের ঢাইয়া চলছে, শনিদেব অবস্থান করছে সিংহ রাশির সাপেক্ষে অষ্টমভাবে। তবে এরপর শনিদেব কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষ নিচ্ছেন, তাই আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে। আপনার রাশি সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনাদের জীবনে। কোনো জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে, যা আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন। অন্যদিকে কোনো পুরাতন সম্পর্ক বা কোনো আত্মীয় আপনাকে ফোন করে ক্ষমা চাইবে বা পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মোড় নেবে। কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে, সহযোগিতা করবে। যেই সব বাড়িতে উদ্বেগ, দুঃখ, হতাশা বিরাজ করত, সেই সব বাড়িতে এখন সুখ ও শান্তি বিরাজ করবে। জীবনে চলার পথে এক নতুন দিনের সূচনা হতে যাচ্ছে সিংহ রাশি বা লিও রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছু এখন দ্রুত সমাধানের পথে এগিয়ে যাবে। এতদিন ধরে চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা সম্পর্ক ঘটত কোনো বিষয়ে যারা কোনো রকম আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, তারা এরপর কোনো রকম বাধা ছাড়াই এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কেননা 2026 সালে দাঁড়িয়ে জানুয়ারি থেকে আগামী ফেব্রুয়ারি হরস্কোপ, এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন সিংহ রাশি বা লিও রাশি হিসাবে থাকছে, সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। মহাবিশ্ব ইউনিভার্স এই সময়কালের মধ্যে আপনাদের পক্ষ নিচ্ছেন। এটি কেবল তাই আপনার কর্মের ফল নয়, আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে আপনার আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসে গেছে। এরপর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অন্যদিকে 2026 সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি হরস্কোপ এই সময়কালের মধ্যে আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে। যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সেই সমস্ত জায়গাগুলি থেকে নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে আপনাদের আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন, তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফলগুলি পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময়, একটা শুভ সুযোগ আসছে আপনার জন্য। যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি বা অফিসের কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির আবেদন, প্রমোশনের আবেদন, বেতন বৃদ্ধির আবেদন, আপনাদের সেই সমস্ত আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কের জায়গাগুলি রোমান্টিকতায় ভরে উঠবে। এই সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসবে। নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তির জায়গাতেও খুশির খবর আসবে, যার জন্য পুরো পরিবার আনন্দ এবং খুশি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় আসছে। এরই পাশাপাশি আপনার সযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি এরপর বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে। আপনার উত্তেজনা কিন্তু নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া, এইরকম কিছু উত্তেজনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অন্যদিকে আপনার পরিবার পরিজন আপনার উপর এই সময়কালের মধ্যে মাঝে মধ্যে বিরক্তি ভাব দেখাবে বা আপনার কাজের জন্য তারা বিরক্ত হতে পারে, কিংবা আপনি যত ভালো কাজই করুন কিংবা যাই কাজই করুন, অন্য লোকের দোষ বা ভুল করলে যত দোষ, যত দায়ভার আপনার উপর এসে পড়তে পারে। সেটা পরিবারগত দিক থেকে হোক বা অফিসের কোনো ব্যক্তিত্বের হোক, অন্যজনের কাজের জায়গায় ভুল করলেও আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হতে পারে। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি আপনি নিজেও এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, এমন কোনো কাজ করে ফেলবেন যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হতে পারে। এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে যারা নির্মাণ কাজের জন্য যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটা বেশ ভালো। যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি আশানুরূপ শুভ ফলাফল লাভ করতে পারবেন। এই সময়কালের মধ্যে যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনাযুক্ত লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে। তবে দেবগুরু বৃহস্পতি আপনার হিসাবে সরল গতিতে ফেরা এবং সেইখান থেকে সিংহ রাশির পঞ্চমে, নবমে এবং দশমভাবে দৃষ্টি প্রদান, যার ফলে যারা কোনো দোকান, কোনো মুদিখানা, কোনো ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, নিত্য প্রয়োজনীয় কোনো সামগ্রী, সবজি ফল, ধাতব ব্যবসা, কোনো ফুড বা প্রোডাক্ট ডেলিভারি, যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ব্যবসার প্রসারতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আয় ইনকাম একে একে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য বেশ শুভ যাবে। শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেমের জায়গায় সহায়ক হচ্ছে, যার ফলে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে।
আর আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলো এরপর খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন। আর আগামী সময়কালের মধ্যে আপনার জীবনে কিন্তু বড়সড় পরিবর্তন আসছে। যে সমস্ত জায়গায় আপনার বাধাগুলি ছিল সেই বাধাগুলি এরপর দূর হয়ে যাবে। এরপর থেকে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা থাকবে। আপনি বা আপনার সন্তানরা যে কোনো ক্রীড়া জগৎ বা খেলাধুলার জায়গায় যারা যুক্ত হয়েছেন নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন, নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরতে পারবেন এবং ব্যবসাবাসীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হয়ে যাবে। যারা কোনো পার্টনারশিপ ব্যবসাবাসী নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসাবাসীর চিন্তাগুলি দূর হবে। যে কোনো মাধ্যম থেকে আপনি এগিয়ে যেতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারি কাজকর্মে ছিলেন, পেশাদারি কাজকর্মে আপনি আপনার মনের মতো সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না, তবে এরপর থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যাবেন। পেশাদারি কাজকর্মে আপনার সফলতা থাকবে। টাকা পয়সার অভাবের কারণে যেই কাজগুলি এতদিন ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে ছিল সেগুলি এরপরে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে আপনার রাশিতে বুধের সঞ্চারের কারণে আপনি বেকার বেরোজগার থাকলে কাজ বাজের সুযোগ পাবেন। যে কোনো কাজের জায়গায় আপনি মনটাকে সঠিকভাবে বসাতে পারবেন। দীর্ঘদিন ধরে যে মনটা বসছিল না, চঞ্চল হয়ে যাচ্ছিল, তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে মানসিকভাবে স্থিরতা খুঁজে পাবেন। এরই পাশাপাশি আটকে থাকা কাজকর্মগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পাবেন। যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা কোনো জায়গায় কর্মজগতে, পারিবারিক ক্ষেত্রে কিংবা যে কোনো ক্ষেত্রে মান সম্মানগুলিকে প্রাপ্তি করতে পারবেন। যারা দীর্ঘদিন বিদেশে কিংবা বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছিলেন এরপর কিন্তু সুযোগ সুবিধাটা আসবে। আপনি যেতে পারবেন, যাওয়ার জন্য প্রচুর যোগাযোগের মাধ্যম দেখতে পাওয়া যাবে। যারা বিদেশে কিংবা বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাপাতি করার কথা ভাবছেন তারা এরপরে মোটা অঙ্কের অর্থ করে কামাতে পারবেন। তবে পেটের কিছু সমস্যা বাড়তে পারে এবং সম্পর্কের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। সতর্ক থাকতে হবে। যাদের অবৈধ সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন, বিবাহে বাধা চলছে, অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। স্বাস্থ্যগত সমস্যা চললে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। চাকরি কর্ম ব্যবসা জায়গায় বাধা চললে শনিদেবের প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ রাখুন, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। ধন্যবাদ। এই সময়কালের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 006, 621, 242, 555। এরই পাশাপাশি অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তির কথা বলতে গেলে এই সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার হিসাবে কি রয়েছে, বিশেষ করে মঙ্গল, বুধ, শুক্র কিংবা বৃহস্পতির প্রভাব, যার কারণে যে কোনো দিক থেকে বিবাহের দেখাশোনা বা যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো দিক থেকে আপনি এগিয়ে যেতে পারবেন। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে।